হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে একটু খিচুড়ি করব, তার জন্য এই তো সব কিছু নিয়ে নিয়েছি। আর খিচুড়ির রেসিপি তো আসলে বলে দেওয়ার কিছু নেই, সবাই জানেন কিভাবে কি রান্না করতে হয়, তো দেখেই বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে মাত্র যে জিনিসটা দিলাম এটা হচ্ছে তিসি বীজ। তো অনেকেই হয়তো আপনারা জানেন যে তিসি বীজ তেলে ব্যবহার করা হয়, অথবা তিসি বীজের তেলটাই কিন্তু তৈরি করা হয়, যেটা চুলের জন্য অনেকটাই ভালো। তো আমি একদিন এমনিতেই গালে দিয়ে দেখেছিলাম, তো দেখলাম এটা মেথি হয় না যে একটু তেতো তেতো ভাব, তো এটা তেমন নয়, মানে এটার কোনো টেস্ট নেই। তো এই জন্য আমি ভাবলাম যে এটা তরকারিতে দিয়ে খাওয়া শুরু করি। আর আলহামদুলিল্লাহ এটা তরকারিতে দিয়ে যখন থেকে আমি খাওয়া শুরু করেছি তখন থেকে আমার চুল পড়া কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে। চাইলে এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। খিচুড়িটা কতক্ষণে হবে জানি না, তো ভাবলাম একটু ডিম সিদ্ধ বসাই, আমিও খাবো, বাবুরা খেলে খাবে, না খেলে না খাবে। ওদের তো আসলে খাওয়া দাওয়ার কোনো স্টেশন নেই। আর ওদের পেছনে খাটতে খাটতে ডায়েট করার চিন্তায় আমার উড়ে যাচ্ছে, দিন দিন আমি ভুটকা তৈরি হচ্ছে। আর খেতে খেতে আসলে গলাটাও জিভাটাও বেশি লম্বা হয়ে গেছে, এখন আর কম খেতেই পারি না। তারপরও ইচ্ছা আছে যে বাবু বুকের দুধটা ছাড়লে তখন আবার হচ্ছে ডায়েট শুরু করব। তো আল্লাহ ভরসা, আল্লাহ যেমন রাখেন আর কি। আমি যে সব কিছু খেতে পারি, আল্লাহ পাক যে আমার মুখে রুচি দিয়েছেন এটাই অনেক বেশি। তো আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। বেশ কিছু আপুরা আমার ভিডিও দেখছেন, কমেন্ট করছেন। তবে আপুরা আমি এত বেশি ব্যস্ত যে আমি যেতেই পারছি না। তবে আমি যখন যাব একেবারে আপনাদেরকে সুদে আসলে সব উসুল করে দিয়ে আসবো, কথা দিলাম। ততদিন যারা থাকবেন তারা থাকবেন, আর না থাকলে তো কিছু করার নেই। অলরেডি অনেকে আবার বন্ধু করে আমাকে রেখে চলেও যাচ্ছেন, তো কি আর করার বলেন। এই তো মোটামুটি এই জায়গাটার যা একটা অবস্থা ছিল, খাবারটা সরি খিচুড়িটা বসালাম, এদিকে ডিমগুলো হয়ে গেছে। আর এখন একটু মিষ্টি আলু দেবো, ওর বাবা মিষ্টি আলু আনলো, বললো আমার মেয়ে খাবে, একটু মিষ্টি আলু দিয়ে দাও। তো মিষ্টি আলু দিয়ে দিলাম। আর পুরো কাউন্টার টপটাই তো ক্লিন করেছি, এই জন্য একটু দেখিয়ে দিলাম। আবারও ডিম সিদ্ধ দিচ্ছি, কারণ তখন যে ডিমগুলো আমরা খেয়েছিলাম ওর বাবা আবার বলছে একটু ডিম সিদ্ধ দাও, আমরা হচ্ছে মানে ডিম ভর্তা করব, তো আবার হচ্ছে ডিম সিদ্ধ দিলাম। আর ওগুলো হতে হতে এদিক দিয়ে বললাম যে আপনি বাচ্চাদেরকে একটু টাইম দেন, আমি আমার হাতের কাজগুলো সারি। তো বললো আচ্ছা ঠিক আছে। আসলে হাজব্যান্ড যদি সাপোর্টিভ না হয় না, তার কষ্টের কিন্তু কোনো সীমা থাকে না। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ, আমি তো সবসময় বলি আপনাদের সাথে। আগে তো অত বেশি কাজের প্রেশার ছিল না, কতবার বাসায় যে আসতো, অনেক ভালো সময় কাটতো আমাদের। তবে এখন প্রমোশন হয়েছে, সময় কম হয়ে গেছে, কাজের চাপ বেশি হয়ে গেছে। তারপরও চেষ্টা করে যতদূর সম্ভব আমাকে হেল্প করা যায়। আর আমিও চেষ্টা করি প্রাণপণে যে সারাটা দিন বাহিরের হাবা জাবা ময়লা ধুলা এগুলো পার করে বাসাতে আসার পরও যাতে ওই রকম একটা পরিবেশ না দেখতে হয়, একটা সুন্দর পরিপাটি গোছানো জিনিস যেন সে দেখতে পারে, এটাই আমি চেষ্টা করি। হাজার কষ্ট হলেও তার জন্য চেষ্টা করি যাতে সে একটা সুন্দর পরিবেশ পায়। কারণ আমার হাজব্যান্ড অনেক বেশি পরিষ্কার একজন মানুষ। আমার বিয়ের আগে আমি ওদের বাসার উপর দিয়ে যাতায়াত করতাম প্রায় সময়, তো দেখতাম উনি ঘর মানে মুছতেছেন, তারপরে পানি এনে এনে রাখছেন রেডি করে। আমার শাশুড়ির তো মেয়ে নেই, দুইটা ছেলে। তবে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এবং আমার দেবর এত বেশি কর্মঠ এবং রুচিশীল, কি বলবো। মানে এই যে স্বাভাবিকভাবে যখন ঈদ আসে তখন শুনি যে আপুদের নাকি অনেক কষ্ট হয়। আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড, আমার দেবর, আমার যা, আমরা সবাই কিন্তু কাজ করি। আমাদের ঈদের যেই যেই মানে রান্নাটা টোটাল আত্মীয় স্বজনের আমার হাজব্যান্ড রান্না করে, আমি কিন্তু সাথে বসে থাকি। আমার দেবর হচ্ছে মশলা টশলা গোছায়। তো এরকমই হচ্ছে আমাদের মানে সংসারটা, আর এইভাবেই হচ্ছে আমরা মিলেমিশে থাকার চেষ্টা করি। ঝগড়াঝাটির কথা যদি বলেন যে আপনাদের কি ঝগড়া হয় না,
অনেকেই বলে মাঝে মাঝে যখন আমি একটু গল্প করি অনেকেই জিজ্ঞাসা করে, হ্যাঁ অবশ্যই ঝগড়াঝাটি হয়, আমার শাশুড়ির সাথেও আমার মাঝে মাঝে মনোমালিন্য হয়, দেবরের সাথেও হয়, যার সাথে হয় না, তবে হয়। সবার সাথেই সবার কম বেশি হয়, ভুল বোঝাবুঝি হয়। কিন্তু একটা কথা কি জানেন, একটা সংসারে থাকতে গেলে এরকমটা হয়, এটাই স্বাভাবিক। তবে দেখার বিষয় এটা, মানে আছে না কিছু মানুষ যে কি ঝগড়া হলো এটা দেখার জন্য বসে থাকে। বিশ্বাস করেন, একটা কথা আপনারা মনে রাখবেন যে রাত যতই অন্ধকার হোক না কেন সকাল কিন্তু হবেই, যদি না কিয়ামত হয়। তো ব্যাপারটা হচ্ছে এমন যে যত ঝামেলাই হোক না কেন দিন শেষে আপনি কতখানি মেনটেন করে চলতে পারছেন, কতখানি মিলে মিশে ভালো থাকতে পারছেন, সেটাই কিন্তু মানে সবথেকে বড় বিষয়। কারণ ঘটি বাটি এক জায়গা থাকলে ঝামেলা হবেই, ঠুন ঠুন শব্দ হবেই, সেটা কতখানি গোছানো থাকছে এটাই হচ্ছে ব্যাপার। তো সবারই একটা সংসারের দায়িত্ব থাকে, সবারই দায়িত্ব পালন করতে হয়। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমাদের বেশ ভালোই কাটে সব কিছু। তবে আমি যেহেতু বড় আমাকে একটু বেশি সহ্য করতে হবে, যেটা আসলে দিন দুনিয়ার নিয়ম বয়েই আসছে। আর যার যার কাছে তার কষ্টটা বড়, আমার কাছে যেমন আমার কষ্টটা বেশি বড় মনে হয়, ঠিক সেমভাবে আমার যার কাছে যাবেন তার কাছে কিন্তু তার কষ্টটা বেশি বড় মনে হবে। আপনারটা যেমন আপনার কাছে বড়, আপনার যারটা তার কাছে কিন্তু বড়। যার যার কষ্ট তার কাছে বড়। শাশুড়ির কথা শুনলে মনে হয় যে সন্তান শুধু সে একাই মানুষ করেছে, আমাদের মায়েরা আমাদেরকে মানুষ করেনি, অথচ আমাদের সন্তানগুলোও কিন্তু আমরা একাই মানুষ করছি। তো এটাই দুনিয়ার নিয়ম। তারা আজকে শাশুড়ি হয়েছে তারা বলবে, কালকে যখন আমরা শাশুড়ি হব, যতই মনে করি যে আমরা বলবো না, বিশ্বাস করেন এটা কিন্তু হয় না। হ্যাঁ অবশ্যই মানুষ ভালো এবং খারাপ আছে, তবে আমরা যখন শাশুড়ি হব তখন আমরাও কিন্তু 2-5 কথা বলবো। তো এই জন্য প্লিজ মানে কোনো কিছু মনে নেওয়া যাবে না, চেষ্টা করতে হবে সবাই মিলে একটা সংসারে মিলেমিশে সুন্দরভাবে থাকার। আলাদা থেকে আপনি যেই মজা পাবেন একসাথে থেকে এত বেশি মজা। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার টোটালি কাজকর্ম শেষ হলো। তো এখন আমরা খাওয়া দাওয়া করব, তারপর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ঘুমোতে যাব। সকালে তো আবার মেয়ের স্কুল থাকে। আমার তো প্রত্যেক দিন সকালে ডিউটি শুরু হয়, সারা দিন রাত 24 ঘন্টা মানে আমি নন স্টপ কাজ করতেই থাকি। আমার তো মনে হয় যে আগে ভাবতাম যে এত টাইম কিভাবে পাস করব, আর এখন মনে হয় যে রাত্রেবেলা যদি মানুষের ঘুমানো না লাগতো ওইটাই মনে হয় সব থেকে বেশি ভালো ছিল। কারণ ঘুমোতে গেলেই মনে হয় যে টাইমগুলো সব ওয়েস্ট হয়ে যাচ্ছে, রাত 2টা 3টাও বাজে ঘুমোতে ঘুমোতে। কোনো দিন তো ঘুমোই না, যেমন আমার হাজব্যান্ড বাসায় না থাকলে আমার সেদিন ঘুমও হয় না। তো যাই হোক, জীবনটা অনেক বেশি কঠিন, অনেক বেশি কষ্টের, তার মধ্যে দিয়েও সুখে থাকার চেষ্টা করতে হবে। ভিডিওটা আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।